প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচন নিয়ে যে রোডম্যাপের কথা বলেছেন সেই অনুসারে নির্বাচন কমিশন কাজ করছে বলে জানিয়েছেন সিইসি-এ-এম-এম নাসির উদ্দিন। সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ভোটার হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি আরও জানান, সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি। সেই সাথে ভোটার আইডি কার্ড সংশোধনের আর্থিক দুর্নীতির সাথে বিগত দিনে যারা জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি। প্রবাসী ভোটার অন্তর্ভুক্তির বিষয়ে সিইসি বলেন, প্রথম বছরে সবাইকে অন্তর্ভুক্ত করা সম্ভব হবে না, তবে প্রক্রিয়া যেহেতু শুরু হয়েছে সকল প্রবাসীদেরকে পর্যায়ক্রমে ভোটার করা হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। জাতীয় নির্বাচনের টাইমফ্রেম নিয়ে যে বক্তব্য দিয়েছে সেটা মাথায় রেখে ইসি কাজ করছে। আমরা আমাদের সেই কাজ চালিয়ে যাচ্ছি এবং ওনার বক্তব্য অনুযায়ী যাতে আমরা নির্বাচন করতে পারি সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আগামী জাতীয় নির্বাচন আমরা ইভিএমের মাধ্যমে করার কোনো পরিকল্পনা আমাদের নেই। বানানো খাবার নিয়ে হাসপাতালে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। শুক্রবার বাংলাদেশ সময় রাত 11টার দিকে হাসপাতালে মায়ের সাথে দেখা করতে যান তিনি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ এবং দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়ালও ছিলেন। এর আগে লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি জানান, অধ্যাপক ডাক্তার প্যাট্রিক কেনেডির অধীনে বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা চলছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। মুন্সিগঞ্জের শ্রীনগরে এজাহারভুক্ত আসামিকে গ্রেফতারের পর থানা থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার রাত 10:30টার দিকে শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তরিকুলকে থানা থেকে ছিনিয়ে নেওয়া হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যুবদলের সদস্য তরিকুলকে গ্রেফতারের খবর শুনে রাত 9টার দিকে থানায় আসেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান। তিনি তরিকুলকে ছেড়ে দেওয়ার জন্য শ্রীনগর থানার ওসি কাইম উদ্দিন চৌধুরীর উপর চাপ দিতে থাকেন। পরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী থানায় এসে পুলিশ সদস্যদের কাছে থেকে তরিকুলকে কেড়ে নিয়ে থানা থেকে নিয়ে যায়। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ কাইমউদ্দিন চৌধুরীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশি বাধা উপেক্ষা করে এই ঘটনা ঘটানো হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে সারা দেশ। সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 8.2 ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকা তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.2 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুক জানান, আজ থেকে সারা দেশে বাড়বে তাপমাত্রা, এতে কমে আসবে শীতের অনুভূতি। যদিও 4 দিন বাদে বুধবার থেকে আবারও দেশের অধিকাংশ স্থানে শৈত্যপ্রবাহ বইতে শুরু করবে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ উত্তরাঞ্চলের 5 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। জেলাগুলো হলো গোপালগঞ্জ, কুড়িগ্রাম, পঞ্চগড়, যশোর ও মৌলভীবাজার। এদিকে গত কয়েকদিন ধরে বয়ে চলা শৈত্যপ্রবাহের কারণে জনদুর্ভোগ বেড়েছে। শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে বের হচ্ছেন নিম্ন আয়ের মানুষ। অনেকে বিভিন্ন স্থানে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।